নিয়ে এলেন। যে হাসি থেকে বাংলাদেশের দর্শক মুগ্ধ, ঠিক সেই মিষ্টি হাসি হেসে উত্তম কুমার বললেন, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম না তো? বললাম, মোটেই নয়। জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের দর্শকদের সম্বন্ধে আপনার কি বলার আছে বলুন। গম্ভীর হয়ে উদাত্ত কণ্ঠে উত্তম কুমার বললেন, আমি তাদের শ্রদ্ধা করি। কিরকম বিনয়ী নেশে জমা। তাকে দু একটা প্রশ্ন করছিলাম আর নিজেই ভাবছিলাম, আমার সামনে বসে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন অভিনেতা উত্তম কুমার, অথচ কি নম্র, কি ভদ্র। তার দৃষ্টিনন্দন হাসি, তার স্বপ্নালু চাহনি এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে। ছেলে চড়তে গেল গাছ, একটি মনে। কে? অলোক? অলোক, তুমি এখানে কি করছো? মা, মা, মা! সর্বনাশ হয়েছে রে। তুমি যে বলে সবাই সিনেমার গল্প করছে, আমি পালাই তবে। বাবু, বাবু কৃষ্ণাদিকে সবাই মিলে মারছেন। মারছেন? বেশ করেছেন, নিশ্চয় কিছু অন্যায় করেছে। আগে অন্যায়ের এমন কিছু নয়, হয়তো পাড়ার বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, সেজন্য এর মারাটা কি ঠিক? ঠিক নয় না? আমার তো মনে হয় না, তবে আপনারা যদি মনে করেন, আমি তো বাড়ির চাকর। না না, তুমি যা বলছো তাই ঠিক। চলো তো দেখি। তোমাদের বাপের বাড়ি পেয়েছো যে যা খুশি তাই করবে? তোমাদের গায়ে হাত দেবার কে অধিকার দিয়েছে? পাশের বাড়ির অলোকের সামনে দরজা বন্ধ করে বসেছিল। বেশ করেছিল। ওর যদি ইচ্ছা আরো 10 জনের সঙ্গে বসে কথা বলবে। আর যদি গাছ বুড়োর হঠাৎ এত সাহস কি করে হলো রে? বড়বাবু আসুক, ভীমরতি ঘোচাচ্ছি। আসুক সেজ বাবু, আমিও দেখে নেবো। মা, মা রাগ করবেন না মা, ওর বয়স হয়েছে, মাথার ঠিক নেই। মাথার ঠিক নেই তো ছেলেরা পাগলা গারদে রেখে আসুক। মা 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 আপনি বাড়ির বড় মা, আপনি যদি এরকম। তুমি থামো, খালি বড় বড় কথা। যাও নিজের কাজে যাও। কি কাজ করবো বলুন? চা এনে দেবো? কিচ্ছু আনতে হবে না, আমি এবারে জল স্পর্শ করবো না। আমিও না। অপমান করবে এত বড় সাহস? বেরো, বেরো এখান থেকে। দেখো কৃষ্ণাদি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কাঁদলে কিছু পাওয়া যায় না। ওঠো 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 ওঠো, চোখ মুছো। বলো তো এবার অঘটনটা কি ঘটিয়েছে? অলোকের আমার সঙ্গে কথাই বলবে না। বলবে বলবে, কেন বলবে না? বলো তো আমাকে, ব্যাপারখানা কি? দিনের একা নতুন লোক এসেছে, দেখেছিস? দেখেছি, খোঁজ খবরও নিয়েছি। কি বলে? কিছু না, তবে দেখে শুনে মনে হয় আমাদের থেকেও সে আনা।
আমাদের দলে। কি করে বুঝলে? আবে গোলাম চোর রতনের রতন ছেলে। বাবু 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 শুনুন বাবু 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 শুনুন বাবু আমাকে পুলিশে দেবেন না। শুনুন বাবু, না 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 শুনুন, এত ভয় দেবেন এইসব কাজে হাত দিতে গেছিলেন কেন? কোন কাজে? এইসব মেয়েদের ইয়ের কাছে, এসব কাজ যারা করে তাদের সব টাকা দরকার। এত ভীতু আপনি? কে বললো আমি ভীতু? ওসব রাখো, বুঝলে? ওসব রাখো। হ্যাঁ, বিনা কাউকে পরোয়া করি না। এই তো পুরুষ মানুষের মতন কথা। চলুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। চলুন। ব্যাপার কি? শুয়ে গেল? সব রাত ধনঞ্জয় চলে যায়নি তো? না, দিদি আছে। তাহলে ও তোমার কি হলো? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। এই নাও, আজ 15 বছর বাপের বাড়ি যাও। আরে বেঁচে আছে কি মরে গেছে তাই জানি না, হঠাৎ যাও যাও বাবু, ন্যাকাম করো না। এখন এখান থেকে যাও দেখি, আমাকে একটু নিরিবিলিতে থাকতে দাও। বটে, আমি নাকামো করছি। তোমার বাবার গালাগাল মন্দ লাঠি খেয়ে এই বাড়িতে পড়ে থাকবো তেমন বাপের মেয়ে আমি নই, বুঝেছো? আর ব্যবস্থা করো, আর না হলে অন্য কোথাও পাঠিয়ে দাও। চেয়েছিও না, কি হয়েছে তাই বলো। আপনার সোডা ডালমুট বড়মা, আপনার চা। সোডা? এ তো কান্ট্রি লিখা, মানে ধেনো দেশি, এর সঙ্গে সোডা। তাতে কি হয়েছে? খান না, খান, ভাল লাগবে। মালের সঙ্গে অল্প করে ডালমুট দিয়ে খান, অম্বল হবে না। কেন এই অপমান সহ্য করে এ বাড়িতে পড়ে থাকবো? আলাদা থাকবে, মুরত যদি না থাকে তুমি থাকো। আমি পিন্টুর হাত ধরে রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবু ভালো। পাকামি করো না, বুঝলে? পাকামি করো না। পিন্টুর হাত ধরে রাস্তায় গিয়ে দাঁড়াবেন? রাস্তার খবর কিছু রাখো, কত ধানে কত চাল। চা সেজে বাবু, আপনার সেজমার চা। আসুন আসুন সেজে, পিন্টু বাবুর দুধ, দুখানা পাঁপড় ভাজা খান চায়ের সঙ্গে। মুখাটা ধুয়ে নিন, তারপর জল খাওয়ার দেবো। আচ্ছা, বিশেষ কিছু করতে পারিনি, একটু পাঠার ঘুগনি করেছি। দেখো শেখো। তুমি দেখো, তুমি শেখো। এ কি করছেন বাবু? এখন ডিম সেদ্ধ করবেন, তারপর খাবেন? বসুন বসুন বসুন। ভগবান, আমি তাহলে কি করতে আছি বাবু? আমাকে কি জন্য আইনি দিয়ে রেখেছেন? নিন খান, একটু পাটার ঘুগনি আর দুখানা ডিমের কচুরি। কি রোজ রোজ ডিম সেদ্ধ করছে? চাটা রইল। ঠিক বলেছ, ইউ আর মাই স্ত্রী। তোমার উপর আমার একটা কর্তব্য আছে। কত বাবা তোমাকে এভাবে ইনসাল্ট করবার কি রাইট আছে? না, এরা একটা প্রোটেস্ট করা দরকার। ইয়েস, এরা প্রোটেস্ট করা দরকার। এই, তোরা কেউ প্রোটেস্ট করবি না? সেই খোকা, ছোট খোকা, হ্যাঁ? বড় বউয়ের উপরে এত বড় অন্যায়টা হলো, আর তোরা কেউ প্রোটেস্ট করবি না? আচ্ছা, ঠিক আছে, আমি একাই যাব। তুমি আমার বউকে অপমান করেছো কেন? আফটার অল শিওর পুত্রবধূ। তোমারই বা শাসন করার দরকার কি? জনে জনে শুধু বিবাদ বাঁধানো। তোরা কি একজোট হয়ে ঝগড়া করতে এসেছিস? একজোট আবার কিসের? এ বাড়িতে কেউ কোনোদিন একজোট হয়েছে, জয়েন্টলি মুভ করেছে? পর্দা যেমন এসছে বড় বৌদির হয়ে বলতে, আমি এসছি সেজে বউয়ের কথা বলতে। এবার আমার কথা শোন, যা করেছি বেশ করেছি, না পোষায় চলে যা। ধনঞ্জয়, একটু পিঠটা টেনে দাও তো বাবা। হ্যাঁ বাবু, যাই বাবু।
দেখলে কিরম ইনসাল্ট করলে? আর নাচো বউয়ের কথায়। তুইও তো ভয় করে নাচবি বল। আপনার এত বয়স হয়েছে কিন্তু কি সুন্দর শরীরের গঠন, এই কালে আর কাউকে এরম শরীর রাখতে হবে না। আমাদের সংযম ছিল, জানো, আমাদের সংযম ছিল। খেপো খেপো শক্ত। হ্যাঁ বাবু, লোহার মতো শক্ত। আপনি রোজ সকালে একটু বেড়ান না কেন? ঠান্ডা লাগবে না? না বাবু, আপনাকে আমি জুতো মোজা পরিয়ে এক কাপ চা দিয়ে দেবো, আপনি বেরিয়ে আসবেন। তোমাকে দেখে ভরসা পাচ্ছি ধনঞ্জয়।